আসসালামু আলাইকুম। সস্টেপ থেকে সাগর আহমেদ আছি আপনাদের সাথে। আসলে আমরা বাঙালি, আমরা প্রতিনিয়তই প্রতারণার একটা যে ভয় থাকে এটা সবসময় ফেস করে থাকি, এবং চুন খেয়ে মুখ পড়ছে দুই দিকে ডর করে সামথিং এরকম আর কি। তো তারপরেও আমাদের ছোট পেজ, ছোট ইউটিউব চ্যানেল, আপনারা বিশ্বাস নাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি। আমরা খুব বেশি পারতেছি না, কারণ আমাদের আরও কাজ আছে, সব কিছু আমাকে মেনটেন করতে হয়, আমাদের কোনো স্টাফ নাই। সব কিছু মানে আমাদের যে আরও কাজ আছে মালয়েশিয়াতে, ওগুলো আমিই করি, আবার এই পেজের কাজ করি, আবার অফলাইনে কাজ করি। সো এগুলো নিয়ে একটি প্যারা, আমরা যে অনলাইনে অ্যাক্টিভ থাকবো বা ট্রেন্ডিং ফলো করবো, ওইটা আসলে হয়ে ওঠে না। আমাদের কাজ করতে হয়। তো কাজ করতে গেলে দেখা যাচ্ছে একটা কাস্টমার যদি কাজ দেয়, অবশ্যই তাদের সাথে আপনার সময় দিতেই হয়। একটা কাজের কমপক্ষে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লেগেই যায়। যদি পুরান কাস্টমার হয় তাহলে হয়তো একটু কম লাগে, কিন্তু নতুন কাস্টমারকে আমি পার্সোনালি ভিডিও ফোন দেই, আমার অ্যাড্রেস দেখাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভাই এইভাবে দেন, কোনো সমস্যা নেই। সো নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য যা মন চাই তাই করতে হয় আর কি। তো এটা টিকিট হচ্ছে সুমন ভাইয়ের, সিঙ্গাপুর প্রবাসী, উনি আমাকে প্রায়ই কাজ দিয়ে থাকে। এটা হচ্ছে ঢাকা থেকে সিঙ্গাপুর ইউএস বাংলা এয়ারলাইনে একটি তারিখ পরিবর্তন করে দিয়েছি, 13ই এপ্রিল। অনেক দেরি করে ভিডিও করতেছি কারণ কোনো টপিক ছিল না। আজকে হচ্ছে 28শে এপ্রিল। সো এটা হচ্ছে আমার মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ এর প্রোফাইল, অন্য কোনো হোয়াটসঅ্যাপের প্রোফাইল না, অন্য কোনো কিছু মনে করবেন না আপনারা। সো এইখানে দেখা যাচ্ছে যে যে পিএনআরগুলো বা ই টিকিট নাম্বারগুলো, এগুলো আমি হাইড করবো, যে কারণে আমি ডিটেল দেখাতে পাচ্ছি না। তো 13 তারিখে উনি ভয়েস মেসেজ দিচ্ছে, একটু শোনেন। আসসালামু আলাইকুম। ভাই দেখেন তো এটা টিকিটটা চেঞ্জ করে ঢাকা টু সিঙ্গাপুর 6। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই এটা নতুন তারিখটা একটু দেন আমাকে। হ্যাঁ, নতুন তারিখটা আমি বুঝতে পারি নাই। ভাই ওটা একটু চেক করে আমাকে জানায়েন, হ্যাঁ, চেক করে একটু জানায়েন। তো তারপরে আমরা আবার কথা বলি ইনশাল্লাহ। তো প্রথমে প্রাইস দিই 9,000 টাকা, এবং আমি ওনাকে বলি আরও যদি কমে পারি, আমরা চেষ্টা করতেছি, কমে যদি হয় তাহলে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মেসেজটা দিয়েছিল হচ্ছে 13ই অক্টোবর। টিকিটগুলো হাইড করার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে আরও উনি টিকিটের ইনকোয়ারি দেয় আমাদের, ঢাকা থেকে সিঙ্গাপুর। সো এগুলো নিয়ে কথাবার্তা হয়, কথাবার্তা হওয়ার পরে উনি 14 এপ্রিল উনি আমাকে একটা মেসেজ দেয় আবার ওই টিকিট আসসালামু নিয়ে। আলাইকুম। ভাই বলছিলেন যে এটা নতুন করে একটা আপডেট নিয়ে জানাবেন, কতটুকু লেস করতে পারেন বা কি আসে বিষয়টা একটু জানায়েন তো যদি পারেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখতেছি। সো আমি একটু ব্যস্ত ছিলাম, যে কারণে ওনাকে সময় দিতে পারি নাই। তো এখানে হয়তো ফোনে কথা হয়েছে। তারপরে ইনি ওনার পাসপোর্টটা দেয় আর কি, ওনার প্যাসেঞ্জার অথবা ওনার কাজিন সামথিং এরকম। তো তারপরে আমি যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এগুলা পাঠাই ওনাকে। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠানোর পরে উনি আমাকে দেখেন ব্যাংকিং করে দিয়েছে কত, 9,000 টাকা আমার অ্যাকাউন্টে। আমি আমার কাস্টমার যারা আসে সবাইকে বলি যে আপনি লিগেল ওয়েতে পেমেন্ট করবেন, আমাদের যে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এগুলোতে পেমেন্ট করবেন, যেমন সিটি ব্যাংক আছে, ব্যাংক এশিয়া আছে, ইসলামী ব্যাংক আছে, এইগুলোতে করবেন। এগুলোতে তো আর কোনো রিস্ক নাই আপনার, আপনি পেমেন্ট করবেন, আমাদেরকে পেমেন্ট করতেছেন, এবং আপনি আমাকে ভিডিও ফোন করে দেখবেন তারপরে পেমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। সো তারপরে উনি দেখেন পেমেন্ট করছে হচ্ছে 1টা 13, দুপুর 1টা 13 পেমেন্ট করছে। আমি ওনাকে টিকিট ডেলিভারি দিচ্ছি দেখেন 2টা 47-এ। 2টা 47-এ ওনাকে আমি ইউএস বাংলা এয়ারলাইনে ঢাকা থেকে সিঙ্গাপুর টিকিট ডেলিভারি দিলাম। সো এইটা যতটুকু ফাস্ট হয়েছে এর থেকে আরও ফাস্ট হয়, এবং এর থেকে আরও ডিলে হয়। সো এক এক টিকিট এক এক রকম নিয়মে হয়, ডেলিভারি দিই আমরা। সো এই যে এক ভাই আমাদেরকে সশরীরে আসে নেয় অফিসে, আমাদেরকে দেখে নেয়, শুধু ইউটিউব ফেসবুক দেখেই কিন্তু আমাদের বিশ্বাস করে, বিশ্বাস করছে আমরা তাদের বিশ্বাস পুরো দমে ফিরিয়ে দিতে পারছি। 9,000 টাকার বিশ্বাস করছে, আমি 9,000 টাকার কাজে ওনাকে দিয়েছি। ওনাকে একটা টাকা কম দেই নাই, বা ওনাকে একটু ঘোরাই নাই, আমি একটু কোনো কিছু করি নাই। এরকম আমি প্রত্যেকটা অর্ডার কমপ্লিট করতে পারবো। যাদেরকে আমি সাপোর্ট দিতে সক্ষম, সময় সাপেক্ষ, কারণ প্রত্যেক দিন আমি সবাইকে তো আর সাপোর্ট দিতে পারবো না। যারাই আমাদেরকে বিশ্বাস করতেছেন, যদি 50,000 টাকার টিকিট থাকে, 50,000 টাকা আমি বিশ্বাস আমি ফেরত দিতে পারবো আপনাদের। আমাদের এখানে কোনো রিস্ক নাই, সব সময় বলি। এই যে ওনারা যে বিশ্বাস করতেছে, ওনারা কোন জায়গা থেকে প্রতারিত হচ্ছে? কোনো জায়গা থেকে প্রতারিত হচ্ছে না। যদি আমাদের সাথে যোগাযোগ করে প্রতারিত হতো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে উনি কমেন্ট করতো, আমাদের ফেসবুকে উনি কমেন্ট করতো। আমাদের নতুন যে লোকেশন মানে গুগল বিজনেস প্রোফাইল এটা আমরা করেছি,
ওইখানেও কিন্তু আমরা এখন থেকে পাবলিশ করবো ইনশাল্লাহ। সো সোশ্যাল মিডিয়া থেকে যদি আমরা কাজ গ্রহণ করি, যদি তাদের থেকে খারাপ পাই, আমরা কিন্তু তাদের প্রত্যেকটা পোস্টেই খারাপ কিছু লিখবো, আমাদের যে সত্য অভিজ্ঞতা সেটা কিন্তু লিখবো কি লিখবো না তাদের কাছে প্রশ্ন। যদি তাই হয় যে ভাইগুলো তো আমাদের কাছ থেকে সার্ভিস নিতেছে, তারা যদি কোনোভাবে কোনো অংশে যদি খারাপ পাইতো অবশ্যই আমাদেরকে জানাতো। সো এই যে লাভ রেট কিন্তু উনিই দিছে, দেখেন এই হচ্ছে অবস্থা। রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের প্রয়োজনে বিশ্বাস করে দেখেন, একবার বিশ্বাস করেন, বারবার বিশ্বাস করতে বাধ্য হবেন ইনশাল্লাহ। সাগর আহমেদ আছে আপনাদের সাথে, ধন্যবাদ। নেক্সট ভিডিও ইনশাল্লাহ আর অন্য কোনো টপিক নিয়ে করার চিন্তা ভাবনা আছে এবং সময় পেলে অবশ্যই করব।